এই রাজ্যে সাইবার জালিয়াতির পেছনে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং, এমনই বক্তব্য এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। গত এক মাসে 250টি অভিযোগ জমা পড়ে কয়েক কোটি টাকা প্রতারণার শিকার করেছেন সাধারণ মানুষ। তারই তদন্তে নেমে পুলিশ জানতে পারে পশ্চিমাঞ্চলের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে প্রতারণা চক্রটি চলছে। এরপর টানা এক মাসের তদন্তে 46 জনকে গ্রেফতার করা হয়েছে। এডিজি জানিয়েছেন, সাইবার জালিয়াতির পেছনে রয়েছে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ছড়িয়ে পড়েছে। ছোট ছোট দলে পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ার চেষ্টা করছিল। এরা মূলত ঝাড়খণ্ড সংলগ্ন এ রাজ্যের বীরভূম, আসানসোল, চন্দননগর, পূর্ব বর্ধমান ও হুগলির একাংশে ঘাঁটি গেড়ে এই প্রতারণা চালাচ্ছিল। এডিজি দক্ষিণবঙ্গ আরো জানিয়েছেন, চক্রটিকে ধরতে সাইবার ক্রাইমের অফিসারদের নিয়ে অপারেশন সাইবার শক্তি তৈরি করা হয়েছিল। তাই বীরভূমে খয়রাশোল থেকে 3 জনকে ধরে। এরপর বাকিদের ধাপে ধাপে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে 84টি ফোন, সিম কার্ড, 2টি ল্যাপটপ, 100 খানেকের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, একটি নামী সংস্থার নাম ভারিয়ে এরা গ্রাহকদের মেসেজ পাঠাতো। এই মেসেজের লিংকে ক্লিক করলে প্রতারণার ফাঁদে পড়তেন গ্রাহকরা। কোন ফ্রডের ক্ষেত্রে আপনার অনেক টাইম লাগে, ফিশিং এ সময় সাপেক্ষ। কোন ফ্রড, ওটিপি ফ্রড বা গ্যাস কানেকশন ফ্রড, ইনস্ট্যান্ট ডিএসি ফ্রড বলে, ডেলিভারি অ্যাকসেপ্টেন্স কোড, সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কোন অপরাধটা করতে কতটা সময় লাগছে তার উপর নির্ভর করতো তাদের ওখানে মানে বসবাসের স্থায়িত্ব। এক মাস আগে আমাদের কাছে যেটা বলছিলাম, এটা খুব অস্বাভাবিক না যে সারা রাজ্য জুড়েই সাইবার ফ্রডের অভিযোগ আমাদের কাছে আসে।